ভিডিওটা একটু দেখেন। সবচেয়ে নিকৃষ্ট শাসক হিসেবে প্রথম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনালের জরিপে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক বিবেচিত হয়েছেন। নিকৃষ্ট শাসক হিসেবে দ্বিতীয় হয়েছেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তৃতীয় নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দ্য স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনালের জরিপে নির্বাচন পদ্ধতি, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিষয় বিশ্লেষণের পর বিশ্বের নিকৃষ্ট শাসক হিসেবে সরকার প্রধানদের নিয়ে এই মূল্যায়নধর্মী রিপোর্টটি করা হয়। গণতন্ত্র এবং আইনের শাসন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ 51টি দেশের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের 1 নম্বর নিকৃষ্টতম শাসক হিসেবে বিবেচনা করার যৌক্তিকতা তুলে ধরা হয় বাংলাদেশ চ্যাপ্টারের আলোচনায়। আমি সাধারণত এই বিষয়ে কথা বলি না, কিন্তু এই নিউজটা পড়ে আমার মারাত্মক খারাপ লেগেছে। আমাদের বাংলাদেশের এত উন্নয়ন, অনেক উন্নয়ন হয়েছে, আমরা ছোটবেলা থেকে দেখেছি। এই উন্নতির পেছনে সবচাইতে বড় অবদান হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনি যে মোবাইলটা দিয়ে কথা বলছেন, এই মোবাইলটা আপনাকে কে দিয়েছে? এই মোবাইলটিও দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে আমরা যদি আমাদের মাদ্রাসার কথা বলি, লম্বা সময় পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা এটা সরকারি খাতে অশিক্ষিত ছিল। তাদেরকে যে শিক্ষিত ঘোষণা করেছেন, এই কাজটা কে করেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। এবং আমরা আলেমরা অনেকে নিতে চাই না, এটা জোর করে উনি দিয়েছেন। উনি যেহেতু আমাদের কল্যাণ চান, আমাদের ভালো চান, এই জন্য উনি জোর করে এটা আমাদেরকে দিয়েছেন। এই অবদান কখনো বাংলাদেশ ভুলবে না। তাছাড়া অন্যান্য দলের মধ্যে যা কিছু না, এগুলো সব আছে আওয়ামী লীগের মধ্যে। এটা একটা স্বয়ংসম্পূর্ণ দল, এটা উলিয়া উলিয়াদের দল। আপনারা বিএনপির কয়জন নেতাকর্মীকে দেখেছেন যে তারা হজের মধ্যে গিয়ে তারা জনগণের জন্য, উম্মতের জন্য দোয়া করেছেন? আমরা এখনো দেখছি যে আমাদের স্বামী ওসমান সাহেব, উনি এখন হজে আছেন, ওখানে গিয়ে নারায়ণগঞ্জবাসীর জন্য উনি দোয়া করছেন, আল্লাহ তাদের সবাইকে জান্নাত নসিব করুক। এই সৌভাগ্যময় এমপি আপনি কোথায় পাবেন? এগুলো একমাত্র আওয়ামী লীগের মধ্যে আপনি পাবেন। অন্যান্য দলের মধ্যে খুব কমই আছে। তারপরে অন্যান্য দলের মধ্যে কোনো কেউ নেতা বা কর্মী মারা গেলে তারা জানাজার জন্য হুজুর লাগে, তারপরে মিলাদ কিয়ামের জন্য হুজুর লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের মধ্যে এগুলো আছেন, মানে এরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ দল। এই জন্যই বলা হয় যেটা উলিয়া উলিয়া দল। এগুলো কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, এটা কখনোই ভোলার মতো না। এমন একজন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে পেয়েছি, এটা বাংলাদেশের জন্য রহমত স্বরূপ। এটা আমরা বাকি জীবনে এই ধরনের প্রধানমন্ত্রী পাবো কিনা এটা সন্দেহ আছে। এমন একজন প্রধানমন্ত্রীকে পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী যদি বলে, কার না কষ্ট লাগবে? আমার তো শক্তি নাই, আমরা হুজুর মানুষ, এত শক্তি নাই। আওয়ামী লীগকে যারা কল্যাণকামী আছেন, যাদের শক্তি আছেন, তাদেরকে বলবো যে সংস্থা